প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি তোমাদের ন্যান্ড গেট দিয়ে নর গেট এবং নর গেট দিয়ে ন্যান্ড গেট বাস্তবায়নটি শেখাবো। তার আগে তোমাদের আমি একটু গেট সম্পর্কে একটু পরিচয় করা দিচ্ছি। আমরা জানি লজিক গেট হচ্ছে মোট 7টি, তো দুই ভাগে ভাগ করা যায়, মৌলিক এবং যৌগিক। তো মৌলিক গেট হচ্ছে 3টি, অ্যান্ড, অর, নট। সার্বজনীন গেট হচ্ছে 2টি, ন্যান্ড এবং নর। বিশেষ গেট হচ্ছে 2টি, এক্স অর, এক্স নর। তো আমরা জানি সার্বজনীন গেট কাকে বলে, যে গেট দিয়ে সকল গেট বাস্তবায়ন করা সম্ভব, অর্থাৎ এই ন্যান্ড গেট দিয়ে সকল গেট বাস্তবায়ন করা সম্ভব, আবার এই নর গেট দিয়ে সকল গেট বাস্তবায়ন করা সম্ভব। আমার এই চ্যানেলে বিগত ভিডিওতে আমি তোমাদের ন্যান্ড গেট দিয়ে মৌলিক গেট বাস্তবায়ন শিখিয়েছি, ন্যান্ড গেট দিয়ে বিশেষ গেট বাস্তবায়ন শিখিয়েছি, নর গেট দিয়ে মৌলিক গেট বাস্তবায়ন শিখিয়েছি, আবার নর গেট দিয়ে বিশেষ গেটও বাস্তবায়ন শিখিয়েছি। তো আজকে আমরা একটু ভিন্ন জিনিসটা শিখবো, সেটি হচ্ছে এই ন্যান্ড গেট দিয়ে নর গেট বাস্তবায়ন করব, আবার এই নর দিয়ে ন্যান্ড গেট বাস্তবায়ন করব। কেন? আমরা জানি সার্বজনীন গেট বলতে বোঝায় যে গেট দিয়ে সকল গেট বাস্তবায়ন করা সম্ভব, অর্থাৎ ন্যান্ড এবং নর দিয়ে যে কোনো গেট বাস্তবায়ন করা সম্ভব। তার মানে ন্যান্ড দিয়ে নরও বাস্তবায়ন সম্ভব, আবার নর দিয়ে ন্যান্ড গেটও বাস্তবায়ন সম্ভব। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি যদি তোমরা দেখো 100% বাস্তবায়ন করতে পারবে, এবং যদি ন্যান্ড এবং নর ব্যতীত অন্য কোনো গেটের বাস্তবায়নও পরীক্ষা আসে তাও করতে পারবে। আমি তোমাদের মেইন বাস্তবায়ন করার যে মেইন টেকনিকটা, কিভাবে বাস্তবায়ন করতে হয়, সেই টেকনিকটা আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবা। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের প্রতি অনুরোধ রইল, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো। আমি আমার এই ইউটিউব চ্যানেলে নিয়মিত ধারাবাহিকভাবে আইসিটি ক্লাস আপলোড করা হয়ে থাকে। তো প্রথমে আমরা ন্যান্ড গেট দিয়ে নর গেট বাস্তবায়নটি করব। ন্যান্ড গেট দিয়ে নর গেট, ন্যান্ড গেট হচ্ছে সার্বজনীন গেট, ন্যান্ড গেট দিয়ে সকল গেট বাস্তবায়ন করা সম্ভব। তো আমরা এখন ন্যান্ড গেট দিয়ে নর গেট বাস্তবায়নটা করব। তো প্রথমে আমরা উত্তর লিখে নর গেটের আউটপুটটা লিখব। আমরা জানি নর গেটের আউটপুট হচ্ছে a প্লাস বি হোল নট। তো ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে, বাস্তবায়ন করার ক্ষেত্রে যেই গেট দিয়ে বাস্তবায়ন করতে বলবে সেই গেট ব্যতীত কোনো গেট ব্যবহার করা যাবে না। আরেকটি কথা হচ্ছে ন্যান্ড গুণ পারে, অতএব ওই যেই সমীকরণটা থাকবে সেই সমীকরণটা গুণে রূপান্তর করতে হবে, তারপর বাস্তবায়ন করতে হবে। তো এই গুণটা কিন্তু জোর করে আনা যাবে না, কৌশল করে আমাদের গুণে আনতে হবে। তো দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বলছিলাম যেই গেট দিয়ে বাস্তবায়ন করতে বলবে সেই গেট ব্যতীত কোনো গেট ব্যবহার করা যাবে না। ন্যান্ড গেট দিয়ে আমরা বাস্তবায়ন করতেছি, তো এই ন্যান্ড গেট ব্যতীত আমরা কোনো গেট ব্যবহার করতে পারবো না। তো এখন ন্যান্ড গেট হচ্ছে গুণ পারে, তো এই সমীকরণটা যোগে আছে, তো এটাকে আমরা গুণে কনভার্ট করব। অর্থাৎ হোল নট ভাঙলে আমরা জানি যোগের জায়গায় গুণ হয়, গুণের জায়গায় যোগ হয়। তো আমরা যদি হোল নট এখানে ভাঙি তাহলে কি হয়, দেখো এ নট ইন্টু বি নট, এ নট ইন্টু বি নট। এখন এটাকে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করা সম্ভব। তো কীভাবে বাস্তবায়ন করব, দেখো এ এবং বি, তো এ নট আছে, তো এই এর থেকে নট গেট দিয়ে এ নট বের করা যাবে, কিন্তু তাতে কিন্তু বাস্তবায়ন হবে না, কারণ যেই গেট দিয়ে বাস্তবায়ন করতে বলবে সেই গেট ব্যতীত কোনো গেট ব্যবহার করা যাবে না। তো আমরা এখানে ন্যান্ড গেট ব্যবহার করে এ নট বের করব। আবার একইভাবে বি থেকে ন্যান্ড গেট ব্যবহার করে বি নট বের করব। এখন আবার আমরা ন্যান্ড গেট করব, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি গুণ আকারে আছে, শুধু অ্যান্ড আছে। তো এখানে যদি আমরা অ্যান্ড গেটটা ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের ওয়াই সমান সমান এ নট ইন্টু বি নট, অঙ্ক মিলে যাবে, কিন্তু বাস্তবায়ন হবে না। কেন বাস্তবায়ন হবে না? যেই গেট দিয়ে বাস্তবায়ন করতে বলবে সেই গেট ব্যতীত কোনো গেট ব্যবহার করা যাবে না। তো এখানে আমাদের ন্যান্ড গেটই ব্যবহার করতে হবে। তো এখানে যদি আমরা ন্যান্ড গেট ব্যবহার করি, তার এই ন্যান্ড গেটের কারণে ফলাফলের উপর একটা হোল নট চলে আসবে, কিন্তু আমরা দেখতেছি এখানে কোনো হোল নট নাই। তাহলে আমাদের কি করতে হবে, এটার সাথে মিলানোর জন্য আমরা আর একটা ন্যান্ড গেট ব্যবহার করব। তা আর একটা যদি ন্যান্ড গেট ব্যবহার করি তাহলে কি হয়, দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই মানের উপরে আর একটা হোল নট চলে আসবে, অর্থাৎ ওয়াই সমান সমান এ নট ইন্টু বি নট, হোল নট একটা ছিল এটা এখানের, অর্থাৎ আমি এখানে লিখি এ নট ইন্টু বি নট হোল নট। এই মানটা যখন আবার ন্যান্ড গেট দিয়ে প্রবেশ করছে, এই ন্যান্ড গেটের জন্য আবার হোল নট এসে দাঁড়ালো। তো আমরা জানি সহায়ক উপপাদ্য নিয়ম অনুযায়ী দুটি হোল নট মানে একটিও না, দুটি মানে কি একটিও না, অতএব এটি সমান সমান কি হবে, এ নট ইন্টু বি নট, প্রমাণিত। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পারছো ন্যান্ড গেট দিয়ে নর গেট কীভাবে বাস্তবায়ন করতে হবে। শুধু ন্যান্ড দিয়ে নর না, ন্যান্ড গেট দিয়ে যে কোনো গেট বাস্তবায়ন করার ক্ষেত্রে তোমাকে এই দুটি কথাই মনে রাখতে হবে। ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন বললে ন্যান্ড গেট ছাড়া অন্য কোনো গেট ব্যবহার করা যাবে না। দেখো আমরা এখানে 4টি গেট ব্যবহার করছি, 4টি কিন্তু ন্যান্ড গেট। এই ন্যান্ড গেট ছাড়া অন্য কোনো গেট ব্যবহার করা যাবে না। আরেকটা জিনিস হচ্ছে ন্যান্ড গেট হচ্ছে গুণ পারে,
অতএব এই সমীকরণটার সব জায়গায় গুণ আনতে হবে, তারপর বাস্তবায়নে হাত দিতে হবে, কারণ ন্যান্ড গেট গুণ ছাড়া বাস্তবায়ন করতে পারবে না। তো এখন দেখো যে আমরা এই যে ন্যান্ড গেট দিয়ে নট গেট বাস্তবায়ন করতে পারলাম এ নট ইন্টু বি নট, তো এইখানে আমরা দুটি হোল নট দিয়ে রাখবো। কেন? যাতে আমরা বুঝতে পারি যে এইটাকে অঙ্কন করার জন্য আমাদের দুটি ন্যান্ড প্রয়োজন। অতএব এই ফলাফলটা অ্যান্ড আকৃতি ছিল, তো এই ফলাফলটাকে আমরা এখন ন্যান্ড আকৃতি করে তারপর বাস্তবায়ন করব। তো আশা করি বুঝতে পারছো। এখন আমি তোমাদের নর গেট দিয়ে ন্যান্ড গেট বাস্তবায়ন শেখাবো। তো বলছিলাম যে তোমরা যদি ভিডিওটি সম্পূর্ণ দেখো তাহলে অবশ্যই বাস্তবায়ন শিখতে পারবে। তো আরেকটি কথা বলছিলাম যে ধরো যে আমরা কষ্ট করে ভিডিও বানাই, এর বিনিময়ে তো তোমাদের কাছে চাই না, জাস্ট তোমরা একটা সাবস্ক্রাইব করো, তাতেই আমরা খুশি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখন আমি তোমাদের নর গেট দিয়ে ন্যান্ড গেট বাস্তবায়ন করব। দেখো আমি এখানে লিখলাম নর গেট দিয়ে ন্যান্ড গেট বাস্তবায়ন। তো নর গেট দিয়ে ন্যান্ড গেট, তো যেই গেট বাস্তবায়ন করতে বলবে সেই গেটের আউটপুটটা আমরা লিখবো। ধরো উত্তর লিখে আমরা ন্যান্ড গেটের আউটপুটটা লিখব। তো আমরা যদি ন্যান্ড গেটের আউটপুট হচ্ছে গুণ আকারে হোল নট, অর্থাৎ এ বি হোল নট। তো নর গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে, যেই গেট দিয়ে বাস্তবায়ন করতে বলবে সেই গেট ব্যতীত কোনো গেট ব্যবহার করা যাবে না। নর গেট দিয়ে এখন আমরা ন্যান্ড গেট বাস্তবায়ন করব। তবে এক্ষেত্রে তোমাদের যেটি মনে রাখতে হবে সেটি হচ্ছে যেই গেট দিয়ে বাস্তবায়ন করতে বলবে সেই গেট ব্যতীত কোনো গেট ব্যবহার করা যাবে না। তো এখানে যেহেতু নর গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে, এই নর গেট ব্যতীত অন্য কোনো গেট ব্যবহার করা যাবে না, তাহলে বাস্তবায়ন হবে না। এর একটি কথা। আরেকটি কথা হচ্ছে নর গেট যোগ পারে, অতএব যেই সমীকরণটাকে আমরা বাস্তবায়ন করব সেই সমীকরণটা যদি গুণে থাকে অবশ্যই কনভার্ট করে কৌশল করে সূত্র ব্যবহার করে আমাদের সেটিকে যোগে আনতে হবে। তো আমরা জানি ডিমর্গানের সূত্র অনুযায়ী হোল নট ভাঙলে গুণের জায়গায় যোগ হবে, অতএব এখানে হবে এ নট প্লাস বি নট। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখন কিন্তু গুণের জায়গায় যোগ চলে আসছে, অতএব তোমরা এখন এই নর গেট দিয়ে ন্যান্ড গেট বাস্তবায়ন করতে পারবে। তো আমরা এখন নর গেট দিয়ে ন্যান্ড গেট বাস্তবায়ন করব। তো বলছিলাম যেই গেট দিয়ে বাস্তবায়ন করতে বলবে সেই গেট ব্যতীত কোনো গেট ব্যবহার করা যাবে না। তো এখানে আমাদের এ নট প্রয়োজন, তো এই এ নটটা নর গেট দিয়েই আমরা তৈরি করব, কারণ এখানে নট গেট দিয়ে এ নট তৈরি করা যেত কিন্তু তাতে কিন্তু বাস্তবায়ন হবে না, কারণ যেই গেট দিয়ে বাস্তবায়ন করতে বলবে সেই গেট ব্যতীত কোনো গেট ব্যবহার করা যাবে না। তো এখানে আমরা এ নট পেয়ে গেলাম। একইভাবে বি থেকে আমাদের বি নট বের করতে হবে। আমরা পেয়ে গেলাম বি নট। এখন এ নট আর বি নটকে আবার নর গেট করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু লক্ষ্য করো, তো আমি যদি এখানে নর গেট না করে অর গেট দিতাম তাহলে কি হতো? তাহলে এ নট প্লাস বি নট, নর গেটের কাজ কি, অর গেটের কাজ কি, শুধু যোগ করা। তো আমাদের কিন্তু ফলাফল মিলে গেল, বাস্তবায়ন হলো না। কেন? যেই গেট দিয়ে বাস্তবায়ন করতে বলবে সেই গেট ব্যতীত কোনো গেট ব্যবহার করা যাবে না, অতএব এখানেও নর গেট ব্যবহার করতে হবে। তো নর গেট ব্যবহার করার ফলে এখানে আর একটা হোল নট চলে আসবে। কিন্তু আমরা দেখছি যে ন্যান্ডের আউটপুটটাকে সরলীকরণ করলে এ নট প্লাস বি নট হয়েছে, কিন্তু আমাদের ফলাফল বেড়েছে এ নট প্লাস বি নট হোল নট। অতএব এই মানের সাথে এই মানের মিল নেই, তার মানে আরও তোমার কৌশল ব্যবহার করতে হবে। এখন আমরা এই হোল নটটাকে তোলার জন্য আর একটা নর গেট ব্যবহার করব। তো এখানে আমরা তাহলে ওয়াই সমান সমান পাবো এ নট প্লাস বি নট, একটা হোল নট ছিল নর গেটের ভিতর দিয়ে প্রবেশ করার ফলে আর একটি হোল নট এসে দাঁড়ালো। তো এখন আমরা জানি সহায়ক উপপাদ্য নিয়ম অনুযায়ী দুটি মানে একটিও না, দুটি মানে একটিও না, অতএব এখানে দুটি তুলে দেব। তাহলে কি হয় দেখো, এ নট প্লাস বি নট, এ নট প্লাস বি নট বেরিয়ে গেল, অর্থাৎ নর গেট দিয়ে ন্যান্ড গেট বাস্তবায়ন সম্পন্ন। এজন্যই আমরা প্রথম থেকেই দুটি হোল নট দিয়ে রাখবো, যাতে করে আমরা বুঝতে পারি যে নর গেট লাস্টের দিকে শেষের দিকে গিয়ে দুইবার ব্যবহৃত হবে, তাহলে আর এই লাইনটা তোমাদের করতে হবে না, অটোমেটিকলি অঙ্ক হয়ে যাবে, প্রমাণিত হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি এই ভিডিওটির মাধ্যমে তোমরা ন্যান্ড গেট দিয়ে নর গেট এবং নর গেট দিয়ে ন্যান্ড গেট বাস্তবায়ন করতে পারছো। এরপরেও যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমার এই চ্যানেলে কমেন্ট করে জানাবে, আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদেরকে বোঝানোর জন্য। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ভালো থেকো, অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।